তো সূর্যে বাজিছে তারি বাঁশরি। আমরা এই কথা শুনে অভ্যস্ত বাস্তব জীবনে চলার পথে। হিন্দরিদ্র কাঙালের ঘরের ছেলে মেয়েরা, হ্যাঁ, তাদের ঘরের ছেলে মেয়েরা দেখবেন আক্ষেপ করে বলে, খুব খারাপ কাজ করেছিলাম, তাই মাঝে মধ্যে অনাহারে থাকতে হয়, ইচ্ছা মতো বাসনা পূর্ণ করতে পারি না, এইরকম আক্ষেপ শোনা যায়। কিন্তু না, এইরকম আক্ষেপ যেমন শোনা যায় এটা সত্য, তার সঙ্গে এটাও সত্য। আপনি জমিদার বাড়িতে, ধনী ব্যক্তির বাড়িতে কান পাতুন, দেখবেন ওই বাড়ির ছেলে মেয়েরা আক্ষেপ করছে, কেন যে আমাদের ধনীর ঘরে জন্ম হলো। আচ্ছা, দুটোই সত্য। আপনি একটাকে সত্য করে আরেকটাকে মিথ্যা করতে পারবেন না, দুটোই সত্য। শিক্ষা অর্জন করেও, এই যে কেউ শিক্ষা অর্জন করে অহংকার করে, আবার কেউ শিক্ষা অর্জন করে আফসোস করে। কি আক্ষেপ হয় না, অধিক শিক্ষা অর্জন করেছি বলে আমার গ্রামে আরো যারা আমার মতো ছেলেরা রয়েছে, মানে আমার বন্ধুরা, আমার সঙ্গে মিশতে ভয় পায়। দূর থেকে ওরা বলা বলি করে, ও উচ্চ শিক্ষায় শিক্ষিত ভাই। হরে কৃষ্ণ। তাই দুটো কথাই কিন্তু সমাজে আছে। তাই রঘুনাথ দাস এই যে বিষয় বিষ্ঠা গর্ত, মানে জমিদার বাড়িটাকে বলছে বিষ্ঠা গর্ত, এই গর্তের ভেতর থেকে আমি উদ্ধার হতে চাই। তাই হরিদাস ঠাকুরের চরণ ধরে বললেন, আপনি তো পরম বৈষ্ণব, আপনি ওই বেনাপোলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে এখানে চেয়ে এসেছেন, তাই আপনি লক্ষ হীরার মতো আমাকে কৃপা করতে পারেন না? লক্ষ হীরা পতিতাও যদি উদ্ধার হয় আপনার কৃপায়, তাহলে আমি কি পারি না ওই বিষয় বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার? হরিদাস প্রাণ ভরে আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই হলো সূত্র। এই আশীর্বাদ পাওয়ার পর এই রঘুনাথ দাসের ভেতরে উন্মাদনা আরো বেড়ে গেল, উদাস বৃত্তি আরো বেড়ে গেল। এই উদাস বৃত্তি বেড়ে যাওয়ার দরুন গায়ের লোক, বাড়ির লোক সকলের কানে গেল। আজকে সভা মধ্যে যারা উপস্থিত হয়েছে, সামনে সময় ঘনিয়ে এসেছে, আস্তে হরে কৃষ্ণ এইদিকে কথার দিকে মন রাখুন, শিক্ষণীয় কথা। কীর্তন প্রচারটা একটু লক্ষ্য করুন। আমি তো পারতাম এখানে দেখিয়ে দিতে, কেন যিনি বক্তা হয়ে দাঁড়িয়েছে খুব একটা খারাপ তো দেখতে না। আমি খারাপ কি? হ্যাঁ, না না, আড়াই কাটা নাকটা হতে পারে, তাতে কি আছে, তাতে কি আছে? আচ্ছা, আমি যদি এখন এরকম ভঙ্গি করে দাঁড়াই, হতেই পারে আমি বক্তা, কীর্তনের মধ্য দিয়ে তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই, তার মানে বাঁশি হাতে কৃষ্ণ। আস্তে আস্তে আস্তে, থামুন থামুন থামুন, নিজেদের সব। এই জন্যই তো আমি ওই ভঙ্গিমাটা করলাম না। এই ভঙ্গিমাটা করা মানেই হচ্ছে অপরাধ। এখানে কৃষ্ণ দাস, কৃষ্ণ প্রভু। যদি উলধ্বনি দিতে হয়, যখন আমি হাতটা এখানে দেখিয়ে দিলাম তখন উলধ্বনি দিতেন, ভক্তি আরো বর্ধিত হতো। কীর্তন প্রচার করলেই হবে না, প্রচারের গাঢ়তা চাই, অনুভূতি চাই। আমি এখানে পারি অঙ্গভঙ্গিমা করতে, আমি ভালো নৃত্য করতে পারি, আপনারা জানেন, অনেকে ইউটিউব চ্যানেল সাক্ষী, আমি নৃত্য করতে পারি, আমি চিৎকার করে গাইতে পারি, আমি অঙ্গভঙ্গিমা করতে পারি, কিন্তু অনুভব রাখতে হবে। যদি কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা প্রচার করো, তাহলে কৃষ্ণ কথা যখন আসবে যে ত্রিভঙ্গ মুরারি কানে, তার দিকে অঙ্গুলি হেলিয়ে দাও। যিনি কৃষ্ণকে পাওয়ার জন্য আকুল, দেখো সেই কৃষ্ণ চৈতন্য অবতার ইতিমধ্যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শান্তিপুরে মায়ের কাছ থেকে আদেশ তিনি নীলাচলে চলে গিয়েছেন। কখনো বলতে পারবো না নীলাচলে গিয়ে বসতি করেছেন, না, আসা যাওয়া রয়েছে। সেই নীলাচলে সাক্ষাৎ কৃষ্ণ সচল চৈতন্যদেব। অন্তরে অনুভবের দ্বারা বলা যায়, এই রঘুনাথ দাসের ডাক যেন তার হৃদয় স্পর্শ করলো, আর হৃদয় স্পর্শ করলো বলে নীলাচল না, স্বয়ং চৈতন্যদেব দলবল নিয়ে ওই উড়িষ্যা থেকে এই বাংলার দিকে আসছেন। শান্তিপুরে এলেন সকলকে শান্তি দিতে। ওই নীলাচল নাথ সচল ভগবান চৈতন্যদেব, দিকে দিকে কথাটা রাষ্ট্র হয়ে গেল, প্রচার হয়ে গেল, রঘুনাথ দাসেরও কানে গেল, ভগবান চৈতন্যদেব এসেছেন শান্তিপুরে। ইতিমধ্যে কি হলো, এইদিকে বাড়ির ছেলে সে শোনা মাত্র আগ্রহ এত বাড়ল দর্শনে, পালিয়ে গেল। এই যে রঘুনাথ দাস পালিয়ে গেল,
আচ্ছা তখন কি বিয়ে হয়ে গেছে? এইদিকে মায়েরা, এদের হরিকথায় মন নাই, চেঁচামেচি করছে শুধু। এত কথা কেন? খুব চঞ্চল আপনারা, খুব চঞ্চল। এত চঞ্চলতা কেন? কথাগুলো শুনুন। আরে বাবা, গল্প তো মানুষ শোনে। চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাসজি জীবনী কথা, আমি তো সিদ্ধান্ত দিয়ে বলেই দিলাম, শ্রীগৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস, না হলে ব্রজতে বাস করার অধিকার আসে না। গৌর মঙ্গলম। হ্যাঁ, এই গৌরমণ্ডলীর মধ্যেই তো রঘুনাথ দাসজি, তার জীবনী কথা শুনছেন। দেখুন কিরকম ত্যাগের মূরতি। একটু আপনাদের বলে নেওয়া ভালো, এদের টাকা পয়সার হিসেবটা একটু দেব। বাংলার নবাব হুসেন শাহ বাংলায় রাজত্ব করেছে কদিন, কটা বছর রাজত্ব করেছে? ইতিহাস খুব যদি একটা বিস্মরণ না হয়, যতটা স্মরণ মনন আছে তাতে বলা যায় এই সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে আনুমানিক 25 থেকে 30 বছর এখানে রাজত্ব করেছে এই বাংলায়। তখন বাংলার রাজধানী ছিল গৌড়, বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। এই গৌড় সরে গিয়ে এখন বর্তমানে উত্তরবঙ্গে মালদহে অবস্থান করছে। এই গৌড়ের পরিধি কতখানি? তথ্যগত বিচারে লম্বাটা হলো 14 থেকে 15 মাইল, 14 থেকে 15 মাইল, আর চওড়া হলো 4 থেকে 5 মাইল। এই পরিধির ভেতরে ছিল 22টি বাজার। ওই যে আমি শুরুতে বললাম না, চৈতন্য লীলা খুব বাস্তব। ইতিহাসকে যেমন আপনি মিথ্যা করতে পারবেন না, মুছে দিতে পারবেন না, এইসব কথাগুলোকে আপনি মিথ্যা করতে পারবেন না, একেবারে মিলে যাবে। ওই যে ঠাকুর হরিদাসের জীবনী কথা যেই বলুক, বলে না 22 বাজারের বেত্রাঘাত, এই দেখুন মিলে গেল। বাংলা নবাব হুসেন শাহর আমল, সেই সময় এই পরিধির ভেতরে ছিল 22টি বাজার। আর হুসেন শাহর নির্দেশ ছিল, আমার রাজত্বকালে যদি বাংলায় কেউ কোনো অন্যায় কার্য করেছে, দোষ করেছে, তাকে এই 22 বাজারে এনে কোড়া দেওয়া হবে। কোড়া মানে চাবুক মারা হবে। তাহলে ঠাকুর হরিদাসকে চাবুক মারা হয়েছিল। অন্যায় কি করেছিল? মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে। তাহলে মিলে গেল। এইভাবে ধরে 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 কথাগুলো হৃদয়ে গেঁথে রাখুন। আহা, সেই ভগবান চৈতন্যদেব যখন এলেন, ইতিমধ্যে রঘুনাথ দাসের বিয়ে কিন্তু হয়ে গেছে। কারণ ওই যে উদাসবৃত্তি বেড়েছে, জমিদার বাড়ির লোকেরা আলোচনা করে দেখেছে যে জমিদারেরা সুন্দরী পিয়াসী, জমিদারেরা সুন্দরীর পিয়াসী, মানে সুন্দরী বউ যদি ঘরে থাকে এরা আর ঘরের বাইরে পা রাখে না, এইরকম একটা ব্যাপার। কিন্তু ভাবনা এক হলো আরেক। ভেবেছিল কামিনী আর কাঞ্চন দিয়ে এই রঘুনাথ দাসকে আবদ্ধ করবে, কিন্তু কামিনী কাঞ্চনকে তুচ্ছ করে রঘুনাথ দাস ছুটে এলো চৈতন্য পাদপদ্মে। এই প্রথম সাক্ষাৎ ভগবান চৈতন্যদেবের সঙ্গে। আর ভগবান চৈতন্যদেব তখন দলবল নিয়ে মধ্যমণি বসে আছে। এখানে একটি শিক্ষামূলক কীর্তন আছে, কীর্তনটা তুলে ধরি। এখনো অনেক মানুষ বলে, আচ্ছা আমি যদি ওয়াশরুমে থাকি তো তখন কি হরিনাম করতে পারি? এইদিকে শুনছেন তো কথাটা? এই বাদাম আর লজেন্স মাঝখানে ঢুকে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর, না আমি বলবো না বেরিয়ে যান, সেটা বলবো না। আপনারা করছেন করুন, বসে বসে বিক্রি করুন, একটু বসে বসে এক জায়গায় বসে পড়ুন। বসে পড়ে হাতে হাতেও দেওয়া যায়। হ্যাঁ, মুখের সামনে ঘোরাঘুরি করলে কথা তো না দেখলে পরে কথাটা কেটে যায়। একটু অনুভব করুন। তা একটা শিক্ষামূলক কথা, আমি ওয়াশরুমে গেলে কি হরি কথা বলতে পারি? মনে রাখবেন, কোন সাধু সন্ত পরম বৈষ্ণব এদেরকে যদি আমি ভাবি, আমার মতো মূর্খ যদি ভাবে যে এরা লেখাপড়া জানে না খুব একটা, তাই এরা যা আসে ভাবে রাবে সে বলে দেয়, না, এই ভাবনাটা ভুল হবে আমার। এরা এক একজন সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, এরা এত এত ডিগ্রি নিয়ে বসে আছে। আজকে এক একজনের নাম ধরে ধরে আপনি গুগল সার্চ করুন, দেখবেন বায়োডেটা সব পেয়ে যাবে। এরা কখন কোথায় কি করেছে না করে সব বেরিয়ে আছে। মনে রাখবেন, এই সাধু সন্ত বৈষ্ণবেরা মহাত্মান প্রকৃত, তারা কখনো ভুল শিক্ষা মানুষকে দেয় না। যখনই আপনি বলবেন আমি ওয়াশরুমে গেলে কি হরিকথা বলতে পারি, হরিনাম করতে পারি, তখন বলছে না, শোনো মা একটা কথা বলি, ওয়াশরুমে গিয়ে তুমি উচ্চারণ করবে না, মুখটা বন্ধ থাকবে, ঠোঁট ফাঁক হবে না, জিভ নড়বে না, কিন্তু তুমি শ্রীহরি স্মরণে থাকো।
নাম নামি অভিন্ন তনু। কি নাম আর নামি অভিন্ন তনু? তুমি নামের স্মরণে থাকো। এই স্মরণে থাকলে কি হলো, ওই স্মরণ করতে করতে যদি যদি ভাগ্য এমন হয় যে ওয়াশরুমে আমার প্রাণটা চলে যাবে, তাহলে কি হলো, আসা যাওয়া তোমার সার্থক হলো। না যখন গেলাম তাকে স্মরণ করতে করতে গেলাম, যখন এসেছিলাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, বারবার তার সঙ্গে কথা বলেছি, আর যাবার সময় একটু হলো তাকে স্মরণ করতে পেরেছি। তাই এবার আপনাদের কাছে প্রশ্ন করি, জয়টা কে দিল বলুন তো? এই প্রেম ধ্বনিটা কে দিল? এবারে বোঝা যাবে কেমন কীর্তন শুনছে। হরি বল। জয়টা কে দিল জানে? এই প্রেম ধ্বনি জয়টা কে দিল? ভগবান শ্রীকৃষ্ণের নাম করে জয়টা কে দিল জানে? একমাত্র এই সেই ভগবান। কলিযুগ ছাড়া এমন একটি যুগ দেখাতে পারবেন না যে যুগে ভগবান বলেছেন শ্রীমুখে, আমি নই, যদি আরতি করতে হয় আমার নয় তার কর, যদি মালা পড়াতে হয় আমাকে নয় তাকে পড়াও, যদি ভোগ নিবেদন করতে হয় তাকে ভোগ নিবেদন করো। আমি হলাম দাস, শুধু দাস নয়, এই গোবিন্দের যারা দাস আর সেই দাসীদের যারা দাস, সেই দাসীদের যারা দাস, আমি তাদেরও অনুদাস। এই কথা কে বলেছে শ্রীমুখে? একমাত্র কলিযুগ পাবন অবতার সন্ন্যাসী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। এই জায়গাটা বাঙালি ভক্ত হয়ে গর্ব করবেন, ছেলে হোক মেয়ে হোক বুকটা ফুলিয়ে দেবেন, এইরকম ফুলের থাকবে আমাদের ভগবান চৈতন্য দেব। বুকটা ফুলিয়ে বলবেন আমাদের ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। এমনই ভগবান যিনি নিজ মুখে কখনো বলে নাই আমি ভগবান, বলে যে আমি দাস। তা সেই ভগবান চৈতন্য দেব প্রেম ধ্বনি দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম কি। যেই জয় পড়েছে রঘুনাথ দাস এসে ভক্তি করেছে, যেই ভক্তি করেছে চৈতন্য দেব বলছে কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথা থেকে এলে? আদিসপ্ত গ্রাম থেকে। আদিসপ্ত গ্রাম থেকে এসেছো? আচ্ছা তোমাকে দেখে আমার মনে বলছে, আচ্ছা তুমি কি জমিদার বাড়ির ছেলে? প্রভু দুর্ভাগ্যবশত বিষয় বিষ্ঠা গর্তের ভেতরে পড়ে আছে, তাই আমি আপনার কৃপা পেতে এসেছি। হ্যাঁ, আমার একটা ইচ্ছা নিয়ে আমি এসেছি। আপনি তো নীলাচল থেকে এখানে এসেছেন, আবার এখানে কিছুদিন কাটিয়ে ফের আবার নীলাচলে চলে যাবেন। এই যখন যাবেন তখন আমাকেও নিয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যুক্তিবাদী রঘুনাথ দাসকে সামনে বসিয়ে বললেন, আমি কিছু কথা তোমার কাছে জানতে চাই। সেই কথাটা হলো, তুমি যে এখানে এলে এটা প্রথম সাক্ষাৎ? এর আগেও তো আমি এখানে এসেছি, তখন তো তুমি আসোনি, এই প্রথম দেখা। বলছে হ্যাঁ। আচ্ছা এই যে তুমি এসেছো, তুমি বাড়ির লোকদের বলে এসেছো? প্রভু বিশ্বাস করুন, ওদের জানালে আমি এখানে আসতেই পারতাম না। কিন্তু তুমি জানো কাজ ভালো করো নাই। কেন বলছি জানো? অন্ধের হাতে লাঠি যেমন, জমিদার বাড়ির কাছে তুমিও তেমন। জমিদার বাড়িতে কোনো সন্তান সন্ততি আর নেই তুমি ছাড়া। তুমি বাপ জ্যাঠার চোখের মণি। হ্যাঁ, কত আদরে, কত স্নেহে, তাদেরকে না বলে তুমি এখানে চলে এলে। প্রভু ওরা ধার্মিক, ওদের মধ্যে ধর্মজ্ঞান আছে, কিন্তু বৈষ্ণবতার খুব অভাব। কৃষ্ণ নাম, কৃষ্ণের অতি নাই, কৃষ্ণে মতি নাই। হ্যাঁ, কথাটা এখানে বুঝতে হবে। ওরা ধার্মিক, ওরা ধার্মিক। মনে রাখবেন, ধার্মিক আর বৈষ্ণবতা দুটো এক নয়। তাই রঘুনাথ দাস যখন কথাটা বলেছে, চৈতন্যদেব শুনে বললেন, তোমার অন্তরে কথাগুলো শুনে আমার ভালো লাগছে। সংসার বিরক্তি একটা এসে গেছে, ভালো লাগছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি এখানে যে কটা দিন থাকবো তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তুমি কখনো ভেবো না আমি যখন এই ফিরে যাবো নীলাচলে তোমাকেও নিয়ে যাব, এটা ভেবো না। আমি এখানে যে কটা দিন আছি তুমি আমার সঙ্গে থাকো। হ্যাঁ, ভগবানের প্রসাদ নিবেদন হওয়ার পর সেই প্রসাদী বস্তু তুমি পাও, কিছুদিন কাটাও, তারপর ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরে যেতে হবে। রঘুনাথ দাস মনে মনে বিচার করলেন, এই বা কম কি, বিরাট পাওয়া, যা এটাও তো ভাবতে পারিনি। এই বলে সেখানে কয়েকদিন কাটালো, কাটিয়ে ভগবান চৈতন্যদেব চলে গেলেন নীলাচলের পথে। রঘুনাথ দাস বাড়ি ফিরলেন। এখন বাড়ি ফেরা মাত্র রঘুনাথ দাস তো জানে না কি হতে চলেছে। হিরণ্যদা, গোবর্ধন দাস ইতিমধ্যে লোকজন পাঠিয়ে খোঁজ খবর নিয়েছে
কোথাও খুঁজে পাইনি, তন্ন তন্ন করে তার লোকেরা খুঁজেছে, পাইনি। ক্ষেত বেড়ে গেছে, ক্রোধ বেড়ে গেছে। তা যেই রঘুনাথ দাস আজকে এতদিন পর যখন বাড়িতে ঢুকতে যাবে তখন হিরণ্যদাস বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি কিন্তু কথার উত্তর চেয়েছি, কোথায় গিয়েছিলে? দেখবেন কথাটা আমি এইভাবে উপস্থাপনা করি, আমাদের বাবা মাও অন্যায় যখন করেছি তখন আমাদেরকে বারবার বলেছে কথা বল কথা বল, তখন সেই বাবা মা আবার শাসন শিথিল করেছে। কখন? যখন ভাবটা দেখেছে যে যাক অন্যায় করেছে, বোধটা এসেছে। বোধটা কিভাবে বুঝতো? দেখবেন যে সন্তানেরা বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারে না, মাথাটা নিচু করে দেয়, তখন বাবা মা শাসন শিথিল করে। ঠিক তাই হিরণ্যদাস যখন দেখলো প্রশ্ন করে উত্তর পাচ্ছে না, গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন ছেলে অন্যায় করেছে, এই বোধটা ওর মধ্যে এসেছে, যার জন্য মাথাটা নিচু করে রেখেছে, তাকাতে পারছে না, লজ্জা পাচ্ছে। যাক ভালো লাগলো ভাবনা দেখে, কিন্তু এই তোর ছেলেকে আমি কিন্তু আর এইভাবে থাকতে দেব না, এই ছেলেকে আমি ঘরে বন্দি করে রাখবো। এই বলে বন্দি করে রাখলো। 10 জন প্রহরী বসে গেল পাহারা দিতে লাঠি হাতে, আর ভেতর ঘরে রঘুনাথ দাস বসে আছে। কিন্তু রঘুনাথ দাস যে আবদ্ধ হলো, বন্দী হলো, এই বন্দী যে হয়েছে তার কিন্তু একবারের জন্য চিন্তা হচ্ছে না কবে মুক্তি পাবো। সে কিন্তু ঠাকুর হরিদাসের সঙ্গ করেছে, সঙ্গ করে শিক্ষাটা ভেতরে বসিয়ে নিয়েছে। ঠাকুর হরিদাস বলছে, শোনো, আবদ্ধ থেকে কৃষ্ণে যেভাবে মনটা সমর্পিত করে রেখেছো এইভাবেই রেখো, যেদিন আমার প্রাণময় কৃষ্ণের কৃপায় তুমি মুক্ত হবে, মানে আবদ্ধটা কেটে যাবে, সেদিন আমার প্রাণময় কৃষ্ণকে ভুলে যেও না। এই কথাটা বুকের ভেতরে বসিয়ে, তাই কি করেছে, যখন বন্দী হয়েছে তখন ঘরের ভেতরে বসে বসে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে রাম। এদিকে যারা পাহারা দিচ্ছিল বেশ কয়েকটা দিন কেটে গেছে। হিরণ্যদাস বলে দিয়েছে, খেতে চাইলে খেতে দেবে, অবশ্যই দেবে, জল চাইলে জলও দেবে, নিশ্চয়ই দেবে, কিন্তু কথা বলতে চাইলে কেউ কথা বলো না, আমার কাছে নিয়ে আসবে। ইতিমধ্যে কি হলো, কয়েকটা দিন কেটে যাওয়ার পর প্রহরীরা নিজেরাই কে কে আমরা একটু ভেতর ঘরে আসতে চাইছি, কথা বলবো। আপনারাই তো আমায় বন্দি করে রেখেছেন, বাইরে থেকে সবকিছু বন্ধ করে রেখেছেন, আপনারাই খুলে ভেতরে আসুন না। তবুও তো জমিদার বাড়ির লোক ছেলে, তো জমিদারের যে মর্যাদা ছেলের তো একই মর্যাদা, তাই তোমাকে মর্যাদা দিলাম, তা আদেশ না নিয়ে তো ঢুকতে পারি না। হ্যাঁ আসুন আসুন। যেই দরজা খুলে ভেতরে গেছে, শোনো, ইতিমধ্যে গায়ের লোক বুঝে গেছে তুমি নাকি উন্মাদ পাগল হয়ে গেছো, তোমার বাপ জ্যাঠার চোখেও তাই। তবে আমাদের চোখে তুমি পাগল একটু ফারাক আছে, ওদের চোখে তুমি একরকম পাগল, আর আমাদের চোখে তুমি হলে ভগবানকে পাওয়ার জন্য পাগল। তাই সেই ভগবান এসেছেন, সেই বার্তাটা দিতেই তোমার কাছে এসেছি। হ্যাঁ ভগবান এসেছেন। কোথায় কোথায়? শান্তিপুরে। আমি যাব, তুমি যাবে? সত্যি বলছো যাবে? হ্যাঁ যাবো, কিন্তু আপনারা যে আমায় বন্দি করে রেখেছেন আমি যাবো কি করে? আমরা পথ করে দেবো। কি করে পথ করে দেবেন? এই যে পেছন দরজাটা খুলে দেবো, এই পেছন দরজা দিয়ে তুমি পালিয়ে যাবে। আর আমার বাপজাটা যদি আপনাদের জিজ্ঞাসা করে ছেলে কোথায়, আমরা মিথ্যে কথা বলবো, ভেতরে আছে, যেমন করে বসেছিলাম লাঠি হাতে ওইভাবে বসেই থাকবো, ওরা ভাববে এখানে ভেতরে আছে। হ্যাঁ চলো না। কিন্তু বাবা রঘুনাথ একটা কথা বলি, আমরা তো সাহায্য করলাম ভগবত দর্শনের জন্য, তুমি আমাদের জন্য কি ভাবলে? তখন রঘুনাথ দাস সুন্দর একটি কথা বললেন, ওইটুকু ভালো। এই যে কথাটা শুনুন, এই হলো বাঙালি ভক্তদের স্বভাব। তাই পরে যে এলো এই তার সাথে কথা, এত পরে এলি চৈতালির মা? আপনি কথাটা শুনতে পেয়েছেন? কি বলা হলো? এই যে কিছুক্ষণ আগে যে বলা হলো, শুনেছেন? শুনতে পাননি। এটাই হচ্ছে ব্যর্থতা। রঘুনাথ দাসকে বলছে, শোনো, তোমাকে আমরা সুযোগ করে দিলাম ভগবত দর্শনে যাবার জন্য, তুমি আমাদের জন্য কি করবে? তখন রঘুনাথ দাস সুন্দর একটা কথা বললেন, ওইটুকু ভালো। বলছে, শুনুন, আমি যদি আপনাদের থেকে বয়সে বড় হতাম, এই মুহূর্তে আপনাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করতাম, বলতাম কল্যাণ হোক, মঙ্গল হোক, কিন্তু যেহেতু বয়সে ছোট, তাই আমি আশীর্বাদ না করে আমি যে ভগবত দর্শনে যাচ্ছি শান্তিপুরে, সেই ভগবান চৈতন্যদেবের কাছে গিয়ে, আপনারা তো গুরুজন,
আপনাদের জন্য আমি তার কাছে আশীর্বাদ ভিক্ষা চাইব। কথাটা লিখে নিন, লিখে নিন, লিখে নেওয়ার মতো কথা, নোটেশন করে নিন। মনে রাখবেন, বড়রা যেমন ছোটদের মাথায় হাত থেকে আশীর্বাদ করে, ছোটদেরও একটা কাজ আছে। ভগবান দর্শনে, দেব দর্শনে, গুরু দর্শনে এসে গুরুজনদের জন্য আশীর্বাদ ভিক্ষা চাইতে হয়। এই শিক্ষাটা রঘুনাথ দাসজির জীবনের মধ্যে না ঢুকলে আমি আপনি জানতেই পারতাম না। এই রঘুনাথ দাসের কথা শুনে প্রহরীরা খুব খুশি হলো। মাত্র পাঠশালার বিদ্যা, এত অনুভব। বেশ, এই পেছন দরজা খুলে দিল, রঘুনাথ দাস পালিয়ে। এদিকে ভগবান চৈতন্যদেব ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মেতেছেন। চৈতন্যদেব সকলের উদ্দেশ্যে বলে, না তোমরা একটু আমার সুখ দাও। যেই সুখ দাও বলেছে, তখন সবাই মিলে হাতে তালি দিয়ে বলছে, ভজমন ভজমন, জীব শিক্ষা কীর্তন, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে